চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার এক বান্ধবীর বিয়ের মেনু। প্রথমেই দেখতে পাচ্ছ পাতে পড়ে গেছে ফিশ কাটলেট, আর সাথে দিয়েছে গ্রিন চাটনি। এই শীতের রাতে ফিশ কাটলেট দিয়ে গ্রিন চাটনি খেতে উফ, কী যে মজার। আর দেখতেই পাচ্ছ কতটা বড় সাইজের একটা ফিশ কাটলেট, আর পুরো ধোয়া উঠছে। তো ফিশ কাটলেট দিয়ে তো গ্রিন চাটনি দিয়ে আমি জমিয়ে খেয়েছি। তারপরেই পাতে পড়ে গেছে নান, বেবি নান। তো নানের সাথেই দিয়ে দিয়েছে চানা পনির। বেবি নানটা আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু নানটা এতটা সফট হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছে আজকের নানটা। আর চানা পনিরটাও ছিল দুর্দান্ত। তো চানা পনির দিয়ে নান দিয়ে খাওয়ার পরেই পাতে পড়ে গেছে সাদা ভাত, আর সাথেই দিয়েছে দই কাতলা। যদিও এর আগে ছিল ভেজ ডাল আর ঝুরি ঝুরি আলু ভাজা, আমি সেটা স্কিপ করে গেছি। তো মাছটা তো খুবই ফ্রেশ ছিল, আর দই কাতলাটা খুবই ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছিল। তো ভাতটা দই কাতলা দিয়ে ভালোভাবে খেলাম। খাওয়ার পরেই পাতে পড়ে গেছে স্যালাড। তোমরা দেখতে পাবে পাতে আমার পড়ে যাবে একটু পরে স্যালাড। আমি একটু শশাটা ভালো খাই, সে কারণে আমি একটু বেশি করে শশা চেয়ে নিয়েছি। তো তারপরেই আমাদের পাতে পড়ে গেছে মাটন, গরম গরম ধোয়া ওটা পুরো মাটন। আর একটু নেবো ভেবেছিলাম মাটন, কিন্তু পেট ভরে গেছে, যে কারণে আর নিতে পারিনি। এত সুন্দর রান্না হয়েছে, সব কটা রান্না এত সুন্দর হয়েছে, আর মাটনটা তো স্পেশালি খুবই ভালো হয়েছে। তো মাটন দিয়ে তো জমিয়ে ভাত খেলাম। তো তারপরেই পাতে পড়ে গেছে চাটনি। এটা ছিল আমের চাটনি, আর সাথে পাঁপড়। তো আমের চাটনি কে কে খেতে ভালোবাসো প্লিজ জানিও। আর আমার তো আমের চাটনি দিয়ে পাঁপড় দিয়ে খেতে খুবই ভালো লাগে। মানে আমি আমের চাটনিটা না পুরো জমিয়ে খেয়েছি, আমি সব থেকে ভালো আমের চাটনিটা খেয়েছি। তো তারপরেই দেখতে পাচ্ছ পড়ে গেছে সন্দেশ, আর সাথে রসগোল্লা। তো আমি তো ওর বিয়েতে খুবই জমিয়ে খেয়েছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট আর লাইক করে দিও। থ্যাংক ইউ।